ম্যাচ জিতলেই আবাহনীর সমান 6 লিগ শিরোপা জিতবে কিংস। এমন ম্যাচে কিনা কুমিল্লা কিংসের প্রতিপক্ষ সেই ঐতিহ্যবাহী আবাহনী। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, গ্যালারি জুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর উত্তেজনা। ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। বল দখল আর দ্রুতগতির ফুটবলে একের পর এক সুযোগ তৈরি করে দুই দলই। তবে প্রথমার্ধের গোলের দেখা পায়নি কেউই। দুই পক্ষের লড়াই শুধু বাড়িয়েছে মাঠের উত্তাপ। বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়ায় কিংস। ক্রমাগত চাপের মুখে পড়ে আবাহনীর ডিফেন্স। এরপর আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। টপ স্কোরার ডোরিয়ালটনের পেনাল্টিতে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। গ্যালারিতে তখন উল্লাসের বিস্ফোরণ। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আরও একবার সোহেল রানার লম্বা শটে আবাহনীর জালে নিকট নিশানাবাজি। পরপর দুই গোলে এক ম্যাচ হাতে রেখেই ম্যাচ জিতে নেয় কিংস। এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করল মোহামেডানের কাছ থেকে। 19 মে ফেডারেশন কাপ ফাইনালে, যেটা অনুপ্রেরণা যোগাবে। খুবই ডিফিকাল্ট এবং ক্রিটিক্যাল একটা সময় পার করছি আমরা। সেইখান থেকে আমরা অলরেডি 2টা ট্রফি আমাদের গড়ে নিয়ে আসছি। আসলে এখন লুকিং ফরওয়ার্ড, একটা ট্রফি জিতছি, আজকে লিগ চ্যাম্পিয়ন অলরেডি আমরা। তো সামনে আমাদের 19 তারিখ ফাইনাল খেলা আছে মোহামেডানের সাথে। আমরা চেষ্টা করবো এখানে ভালো কিছু খেলা খেলে এবং ট্রেবল জেতার। 2018 সালে শীর্ষ লিগের নাম লেখানোর পর কিংস টানা 5 বার চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে করেছিল নতুন রেকর্ড। যদিও চ্যাম্পিয়ন হবার পরও ট্রান্সফার নিষেধাজ্ঞার এএফসি ক্লাব কম্পিটিশনে খেলা হচ্ছে না তাদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।